ঠিক এমনি একটি বিষয় রয়েছে যে বিষয়টি নিয়ে আমরা আজকের আলোচনার মধ্যে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হলো রজব মাস নিয়ে ওলামায়ে কেরামের অনেক দীর্ঘ বক্তব্য রয়েছে। এক নম্বর পয়েন্টে যে কথাটি বলবো সেটা হলো রজব মাসের আদৌ কি ভিন্ন কোনো ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে ভিন্নভাবে উল্লেখ করেছেন কিনা, এই প্রসঙ্গে কোনো ফজিলতের বিষয় আছে কিনা, এ বিষয়ে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ একটি কিতাবে লিখেছেন। ছোট্ট কিতাব হলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব লিখেছেন, যে কিতাবের মধ্যে এই মর্মে বর্ণিত যে হাদিসগুলো রয়েছে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ সবগুলো উল্লেখ করে সবগুলোর উপর বিস্তারিত একটি সমালোচনা অথবা পর্যালোচনা তুলে ধরেছেন। এর মধ্যে কথাটুকু ইবনে হাজার রাহমাতুল্লাহ যেভাবে বলেছেন সব হুবহু তার বক্তব্যে আমরা জেনে নিতে চাই। قال ابن حجر رحمه الله تعالى, ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লাম ইয়ারিদ ফি ফাদলি শাহরি রজব, রজব মাসের অতিরিক্ত ফজিলতের ব্যাপারে কোনো হাদিস বর্ণিত হয়নি। ওয়ালা ফি সিয়ামে, এবং এই মাসের সিয়ামের ব্যাপারে, এই মাসের রোজা সুনির্দিষ্ট কোনো দিনের রোজা পালন করার ব্যাপারে, ওয়ালা ফি সিয়ামে শাইইন মিনহু মুআয়্যান, মানে নির্দিষ্ট কোনো দিনের সিয়ামের ব্যাপারে, ওয়ালা ফি কিয়ামি লাইলাতিন মাখসুসাতিন ফীহি, অথবা এই মাসের সুনির্দিষ্ট কোনো রাত বিশেষভাবে উদযাপন অথবা পালন করার ব্যাপারে হাদিসুন সাহিহুন ইয়াসলুহু লিল হুজ্জা, কোনো ধরনের সহিহ হাদিস যেটি দলিলের জন্য গ্রহণযোগ্য হতে পারে অথবা প্রমাণ হিসেবে পেশ করা যেতে পারে এমন কোনো হাদিস সাব্যস্ত হয়নি। তারপর তিনি বলতেছেন, ওয়াকাদ সাবাকানি ইলাল জাজমি বিযালিকাল ইমাম আবু ইসমাঈল আল-হারাবী রাহিমাহুল্লাহু তাআলা, হাফেজ আবু ইসমাঈল আল-হারাবী রাহমাতুল্লাহ আলাইহি এই বিষয়ে আমার আগেই আসলে তাহকিক করে গেছেন। হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহির মৃত্যু হয়েছে আপনাদের জানা আছে কিনা, কত সালে, কে বলতে পারবে? একজন আমাদের এখানে পড়া না করলে চলবে না, পড়তে হবে। 855 হিজরি সনে মারা গিয়েছেন ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি। তাহলে এর আগে মানে হিজরি 855 হিজরি সনে মারা গিয়েছেন, এর আগে হাফেজ আবু ইসমাঈল আল-হারাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই বিষয়ের উপর তাহকিক করেছেন। তিনি বলেন, রুইনাহু আনহু বিইসনাদিন সহিহ, সহিহ সনদে তার কাছ থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন এই মর্মে কোন ধরনের সহিহ কোন বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা পাইনি বা আমাদের কোন বর্ণনার মধ্যে আসেনি। ওয়াকালা আইদান, তিনি আরো বলেন, ওয়া আমাল হাদিসুল ওয়ারিদাতু ফি ফাদলি রজব, রজব মাসের ফজিলতের ব্যাপারে যে হাদিসগুলো রয়েছে, আও ফি ফাদলি সিয়ামে, অথবা এই মাসের সিয়াম পালন করার ব্যাপারে, অথবা এই মাসের নির্দিষ্ট কোনো সিয়াম দিবসে সিয়াম পালন করার ব্যাপারে, ফাহিয়া আলা কিসমাইনি, এই দুই প্রকার, দাঈফাতুন ওয়া মাওদুআতুন, দুর্বল হাদিস অথবা মিথ্যা হাদিস। ওয়া নাহনু নাসুকুল দাঈফা ওয়া নুশিরু আল মাওদুআত ইশারাতাল মুফহামা, যে এখানে কিছু দাঈফ হাদিস যেগুলো উল্লেখ করেছেন তিনি সেটা উল্লেখ করেছেন, এটা হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এখান থেকে আমরা যতটুকু মূল কথায় আসতে পারি সেটা হচ্ছে এই সুনির্দিষ্টভাবে এই মাসের অতিরিক্ত কোনো ফজিলত সাব্যস্ত হয়নি।